বর্তমান সময়ে ইলন মাস্ক এমন একটি নাম যা আবেগ, পরিশ্রম এবং সাফল্যের প্রতীক, এবং যিনি তার ক্ষমতা দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। ইলন মাস্কের প্রতিটা প্রচেষ্টা আমাদের জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রে প্রভাব ফেলেছে। সেটা স্পেস টেকনোলজি, স্পেসএক্স হোক বা টেসলা মোটরস, বা অনলাইন পেমেন্ট পেপাল হোক, বা টেকসই এনার্জি উৎপাদন সোলার সিটি। বর্তমান সময়ে ইলন মাস্ক হলেন সবচেয়ে ধনী ব্যক্তি, এবং ইলন মাস্ক হলেন সেই ব্যক্তি যিনি বিশ্বকে পরিবর্তন করার শপথ নিয়েছেন, এবং তিনি মানব জাতির উন্নতির জন্য এই পরিবর্তন আনতে চান। মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন, সাস্টেনেবল এনার্জি উৎপাদনের মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিং কমানো, এবং ট্রাফিক থেকে মুক্তি পেতে হাইপারলুপ তৈরি করাই হলো তার মেন প্রজেক্ট। সাকসেসের আর এক নাম ইলন মাস্ক। তাই আজকের ভিডিওতে ইলন মাস্কের এমন কিছু লাইফ চেঞ্জিং কোটস আলোচনা করব যেগুলো আপনাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে এবং আপনার চিন্তা ভাবনা বদলে দেবে। আর আপনার চিন্তা ভাবনায় পরিবর্তন আসলে আপনার জীবনে পরিবর্তন আসবে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর প্রতিটা কথা বোঝার চেষ্টা করুন। আর যদি অনলি ফিউ মিনিট প্রথমবার দেখছেন, তাহলে অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম ইন্সপিরেশনাল ভিডিও নিয়মিত দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। ইলন মাস্ক বলেছেন, ফেইলার ইজ অ্যান অপশন হেয়ার, ইফ থিংস আর নট ফেইলিং ইউ আর নট ইনোভেটিং এনাফ। মানে ব্যর্থতা শুধুমাত্র একটি বিকল্প। আপনি যা করছেন সেগুলোতে যদি ব্যর্থ না হন, তবে আপনি যথেষ্ট উদ্ভাবনীয় করছেন না। ব্যর্থতা হলো আপনার সফলতার প্রথম পদক্ষেপ। এই পৃথিবীতে এমন সফল ব্যক্তি নেই যে কখনো কোনোদিন ব্যর্থ হননি। তাই ব্যর্থ হলে গিভ আপ না করে দিয়ে আবার নতুন করে লড়াই শুরু করতে হবে, এবং লড়াইটা ততদিন করতে হবে যতদিন না আপনি সফল হচ্ছেন। ইলন মাস্ক বলেছেন, ইফ সামথিং ইজ ইম্পর্টেন্ট এনাফ, ইভেন ইফ দ্য অডস আর এগেনস্ট ইউ, ইউ শুড স্টিল ডু ইট। যদি কোনো কিছু আপনার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়, তাহলে পরিস্থিতি আপনার বিরুদ্ধে হলেও আপনার সেটা করা উচিত। আপনি সেই কাজে সফল হবেন যেটাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। তাই আপনাকেই ঠিক করতে হবে আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট। আপনাকেই বেছে নিতে হবে আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট, আপনার কমফোর্ট জোন নাকি সাকসেস। আপনাকে ঠিক করতে হবে আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আপনার লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করা নাকি বন্ধুদের সাথে পার্টি করা। আপনাকে বেছে নিতে হবে আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট, আপনার সময়টাকে আপনার স্বপ্ন পূরণের কাজে লাগানো নাকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করা। সঠিক কাজটা বেছে নিন এবং সেই কাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন, তাহলেই দেখবেন সফলতা পাবেন। ইলন মাস্কের অন্যতম আর একটা লাইফ চেঞ্জিং কোট হলো, পেশেন্স ইজ এ ভার্চু অ্যান্ড আই এম লার্নিং পেশেন্স, ইটস এ টাফ লেসন। মানে ধৈর্য একটি গুণ এবং আমি ধৈর্যশীল হওয়া শিখছি। এটা একটা কঠিন শিক্ষা। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো ধৈর্য ধরা, কারণ এমন এমন পরিস্থিতি আসবে যখন আপনার মনে হবে হার মেনে নিয়ে গিভ আপ করে দেওয়াটাই বেস্ট অপশন। কিন্তু এরকম পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে এবং চুপচাপ নিজের কাজটা করে যেতে হবে। টাফ সিচুয়েশনে ধৈর্য ধরাটাই হলো সবচেয়ে কঠিন পরীক্ষা, আর এই পরীক্ষায় পাশ করলে সফলতা নিশ্চিত। ইলন মাস্ক বলেছেন, দ্য ফার্স্ট স্টেপ ইজ টু এস্টাবলিশ দ্যাট সামথিং ইজ পসিবল, দেন প্রবাবিলিটি উইল অকার। সফলতার প্রথম ধাপ হলো নিজের মধ্যে এই বিশ্বাস প্রতিষ্ঠা করা যে এটা সম্ভব, তারপর সেটা ঘটার সম্ভাবনা থাকবে। যে কোনো ক্ষেত্রে সফল হতে চাইলে নিজের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস নিয়ে শুরু করতে হবে, আর এই বিশ্বাসটা আপনাকে সবচেয়ে চরম খারাপ পরিস্থিতিতেও নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে সাহায্য করবে, এবং আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তাই কোনো কিছু শুরু করার আগে নিজের মধ্যে একটা বিশ্বাস তৈরি করুন। ইলন মাস্কের অন্যতম আরেকটি লাইফ চেঞ্জিং কোট হলো, পারসিস্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ শুড নট গিভ আপ আনলেস ইউ আর ফোর্সড টু গিভ আপ। অধ্যবসায় খুবই গুরুত্বপূর্ণ। হাল ছেড়ে দিতে বাধ্য না হলে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। এই পৃথিবীতে সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, আর সেটা হলো মাইন্ডসেটের পার্থক্য। যারা ব্যর্থ হয় তারা তাদের লুজার মাইন্ডসেটের জন্য ব্যর্থ হয়, আর যারা সফল হয় তাদের মধ্যে উইনার মাইন্ডসেট থাকে। যার মধ্যে উইনার মাইন্ডসেট থাকে সে যে কোনো পরিস্থিতিতেই হার মেনে নেয় না। তাই নিজের মধ্যে উইনার মাইন্ডসেট তৈরি করুন। ইলন মাস্ক বলেছেন, পিপল ওয়ার্ক বেটার হোয়েন দে নো হোয়াট দ্য গোল ইজ অ্যান্ড হোয়াই। It is important that people look forward to coming to work in the morning and enjoy working. একজন মানুষ তখন ভালো কাজ করে যখন সে জানে তার লক্ষ্য কি এবং কেন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে একজন ব্যক্তি সকালে তার কাজে আসার জন্য অপেক্ষা করবে এবং নিজের কাজটাকে উপভোগ করবে। এই পৃথিবীতে সেই ব্যক্তি সফল হয় যার মধ্যে নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্টতা থাকে এবং যে জানে সে কি করছে এবং কেন করছে এবং কি করতে হবে। এই পৃথিবীতে 90% বা তার বেশি মানুষ তার কাজটাকে ভালোবাসে না, কারণ বর্তমানে তারা যে কাজ করছে সেটা তার স্বপ্ন ছিল না।
আর নিজের স্বপ্ন পূরণ না হয় বেঁচে থাকার তাগিদে এই কাজটা বেছে নিয়েছে। আর সেই কারণে পৃথিবীর খুব কম লোকই সফল হন। আসলে স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্ন পূরণ করা কঠিন। গোল সেট করা সহজ, কিন্তু গোল পূরণ করা কঠিন। তাই স্বপ্ন দেখুন, লক্ষ্য ঠিক করুন, আর তার সাথে স্বপ্ন পূরণ করার জন্য হার্ডওয়ার্ক এবং স্যাক্রিফাইস করতে প্রস্তুত থাকুন। ইলন মাস্ক বলেছেন, ইউ ওয়ান্ট টু বি এক্সট্রা রিগোরাস অ্যাবাউট মেকিং দ্য বেস্ট পসিবল থিং ইউ ক্যান। Find everything that's wrong with it and fix it. Seek negative feedback, particularly from friends. মানে আপনি যদি আপনার সম্ভাব্য সর্বোত্তম জিনিস তৈরি করার বিষয়ে অতিরিক্ত কঠোর হতে চান, তবে আপনি ভুলগুলো খুঁজুন এবং সেই ভুল ঠিক করুন। নেতিবাচক প্রতিক্রিয়ার সন্ধান করুন, বিশেষ করে বন্ধুদের কাছ থেকে। যে কোনো কাজ আপনি শুরুতেই পারফেক্টলি করতে পারবেন না। প্রথম অনেক ভুল হবে, আর এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আপনি যে চেষ্টা করছেন, এই ভুলগুলো তার প্রমাণ। কোনো কিছু করতে গেলে যেমন ভুল হবে, তেমন লোকে আপনার স্বপ্ন সম্পর্কে অনেক নেগেটিভ কথা বলবে। আপনি আপনার সব থেকে কাছের লোকটাকে পাশে পাবেন না, কিন্তু তার জন্য হতাশ হলে হবে না, বরং আপনাকে সফলতা পেতেই হবে। আপনার সফলতাই হবে তাদের জন্য যোগ্য জবাব। ইলন মাস্ক বলেছেন, ইফ ইউ গেট আপ ইন দ্য মর্নিং অ্যান্ড থিঙ্ক দ্য ফিউচার ইজ গোয়িং টু বি বেটার, ইট ইজ এ ব্রাইট ডে, আদারওয়াইজ ইটস নট। আপনি যদি সকালে উঠে এটা মনে করেন যে ভবিষ্যৎ আরো ভালো হতে চলেছে, তবে এটা একটা উজ্জ্বল দিন, অন্যথায় নয়। সফলতার জন্য নিজের চিন্তা ভাবনাকে পজিটিভ করতে হবে এবং পজিটিভ থাকতে হবে, কারণ পৃথিবীতে নেগেটিভিটির অভাব নেই। দিনের শুরুটা পজিটিভলি শুরু করতে পারলে বাকি দিনটা এমনি ভালো কাটবে। তাই একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে দিন শুরু করুন এবং নিজের ফিউচারকে বেটার করার কাজে লেগে পড়ুন। ইলন মাস্ক বলেছেন, হোয়েন ইউ স্ট্রাগল উইথ এ প্রবলেম, দ্যাটস হোয়েন ইউ আন্ডারস্ট্যান্ড ইট। যখন আপনি একটি সমস্যার সাথে লড়াই করবেন, তখনই আপনি এটা বুঝতে পারবেন। কথাটা খুবই প্র্যাকটিক্যাল। সমস্যার সমাধানের জন্য সবার আগে সমস্যাটাকে বুঝতে হবে, সমস্যাটাকে রুট লেভেল থেকে বুঝতে হবে, আর সেটার জন্য সমস্যাটার সাথে সময় কাটাতে হবে। সমস্যাটাকে নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে। তাই যে কোনো সমস্যার সমাধান বের করার আগে ভালো করে সমস্যাটাকে বোঝার চেষ্টা করুন। ইলন মাস্ক বলেছেন, কনস্ট্যান্টলি থিঙ্ক অ্যাবাউট হাউ ইউ কুড বি ডুইং থিংস বেটার। কিপ কোয়েশ্চেনিং ইয়োরসেলফ। মানে আপনি কিভাবে কোনো জিনিস আরো ভালো করতে পারেন সে সম্পর্কে ক্রমাগত চিন্তা করুন, নিজেকে প্রশ্ন করতে থাকুন। সফল হওয়ার জন্য নিজেকে বেটার করতে হবে। নিজেকে বেটার করার জন্য নিজের নলেজ ইমপ্রুভ করতে হবে, কারণ আপনি যত বেশি জানবেন তত বেশি আপনি সঠিক পথে এগিয়ে যেতে পারবেন। নিজের নলেজ ইমপ্রুভ করার জন্য নিজেকে প্রশ্ন করতে হবে। কোনো কিছু প্রতিষ্ঠা করার শুরুটা একটা প্রশ্ন থেকেই হয়। আপনি যত বেশি প্রশ্ন করবেন তত বেশি আপনার চিন্তা ভাবনা স্পষ্ট হবে। ইলন মাস্কের অন্যতম আরেকটি লাইফ চেঞ্জিং কোট হলো, টেক রিস্ক নাও অ্যান্ড ডু সামথিং বোল্ড, ইউ ওন্ট রিগ্রেট ইট। এখন ঝুঁকে নিন এবং সাহসী কিছু করুন, তাহলে পরে আফসোস করতে হবে না। এটা সত্যি খুবই বাস্তবিক একটা কথা। যারা নিজের স্বপ্ন পূরণ করতে পারে না, তারা জীবনে যতদিন বাঁচে ততদিন আফসোস করে, ইস যদি আমি ওই সময় ওই সিদ্ধান্তটা নিতাম, তাহলে আজ আমার জীবন অন্যরকম হতো। বড় সফলতার ক্ষেত্রে রিস্কও বড় হয়, কিন্তু রিস্ক সবাই নিতে পারে না। আর যারা সাহস করে রিস্ক নেয় তারাই নিজের জীবনকে বদলে ফেলে। তাই রিস্ক নিন, তবে আমি বলবো রিস্ক ততটুকুই নেওয়া উচিত যতটা আপনি সামলাতে পারবেন। লাস্ট এবং ইলন মাস্কের ওয়ান অফ দ্য বেস্ট লাইফ চেঞ্জিং কোটস হলো, দেয়ার আর ওয়ে ইজিয়ার প্লেসেস টু ওয়ার্ক, নোবডি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড অন 40 আওয়ার্স এ উইক। পৃথিবীতে অনেক সহজ কাজ আছে, কিন্তু কেউ সপ্তাহে 40 ঘন্টা কাজ করে পৃথিবী পরিবর্তন করেনি। অসাধারণ কিছু করার জন্য সাধারণ মানুষদের থেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। ইলন মাস্ক সপ্তাহে 80 থেকে 90 ঘন্টা কাজ করেন, আর তার এই পরিশ্রমের জন্য আজ তিনি সফল। নিয়মটা খুব সহজ, যে যতটুকু পরিশ্রম করবে সে ততটুকু সফলতা পাবে। তাই নিজের স্বপ্ন পূরণের জন্য এবং নিজের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করুন। তো এই ছিল ইলন মাস্কের কিছু লাইফ চেঞ্জিং কোটস। আশা করি আজকের ভিডিওটা থেকে আপনি ইন্সপিরেশন পেয়েছেন এবং অনেক কিছু বুঝতে পেরেছেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আর প্রতিদিন মোটিভেশনাল কোটস পড়তে এবং মোটিভেটেড থাকতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অনলি ফিউ মিনিটের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, বা ফেসবুক ও ইনস্টাগ্রামে অনলি ফিউ মিনিট লিখে সার্চ করুন এবং ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।